নমস্কার। আমি আজকে যে রেসিপিটি করব সেটি ছোলার ডালের রেসিপি। তো আমি রেসিপিটা আপনারা অনেকে অনেক রকম করে থাকেন, আমি এইভাবে করলাম। একদিন হলে এইভাবে করবেন, দেখবেন চট করে হয়ে যায়। তো ডালগুলোকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে একদম ঝুরঝুরে শুকনো করে নিয়ে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দেবো। তার মধ্যে লবণ আর দিয়ে দেবো হলুদ, দিয়ে তারপরে পরিমাণ মতো জল দেব, যতটা সিদ্ধ হতে লাগবে। দিয়ে আমি প্রেশারের ঢাকনাটা লাগিয়ে এরপরে আমি 2 কি 3টে সিটি দিয়ে দেবো। এরপরে সিটিটা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দেবো। এদিকে একটা আমি শুকনো খোলা একটা শুকনো মশলা করব, দিয়ে দেবো লঙ্কা 4-5টা, ধনে, জিরে আর গোটা গরম মশলাগুলো। এই 3 রকমেরই গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে আমি শুকনো খোলা এটাকে একটু ভেজে নেব। ভেজে এটাকে ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে আমি একদম শুকনোভাবে একটা আদা ভাঙা মতন মিহি পেস্ট করে নেব। এরপরে বাটির মধ্যে ঢেলে নেব, প্লেটটায় সাইড করে রেখে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা আমি আগে প্রথমে পেস্ট করে রেখে দেবো। অনেকে অনেক রকম করে করেন, নিরামিষের দিনে এরকম একটা কোনো উপোস কপাস থাকলে। এরপরে আবারও আমি মিক্সিং জার নিয়ে নেব টমেটো 2টো, কাঁচা লঙ্কা আর আদা, এটা দিয়ে একটু জল দিয়ে এটাও একটা পেস্ট করে রেখে দেবো। এরপরে এটা দিয়ে একটু জল দেবো, এটা পেস্ট করে রাখবো। তো নিরামিষে লুচি পরোটা মানুষে খাওয়ার সময় এরকম একটা ছোলার ডাল যদি করে, খেতে দুর্দান্ত হয়। এরপরে আমি ওই ডালটাকে এই প্রেশার কুকার থেকে ঠান্ডা হয়ে গেলে আমি বাটির মধ্যে ঢেলে নেব। ঢালা হয়ে গেলে ডালটাকেও একটা সাইডে রেখে দেব এটাকে। এরপরে তেলের মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরের ফোড়নে 1 চামচি জিরে দিয়ে দেবো। এরপরে ফোড়নটা ভালো করে ভাজা ভাজা মতন হয়ে গেলে, আর আমি তো আগের থেকে গোটা গরম মশলা ভেজে রেখেছিলাম, এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যে বাটা মশলাটা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে করেছিলাম, সেই বাটা মশলাটা ভালো করে কষতে থাকবো। এই জিরা, তেজপাতা, লঙ্কার সঙ্গে ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেবো। একবারে ওইটা কষে নেবো। আমি আগের থেকে আর ভাজলাম না, এইভাবে দিয়ে দিলাম। এরপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর হলুদ তো আগে দিয়ে দিয়েছিলাম, তারপর আর একটু হলুদ দিয়ে দেবো। এরপরে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেল, দিয়ে ভালো করে এই ডালটাকে এই মশলার সঙ্গে ভালো করে কষবো। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব, আমি একটু জল তো দেবো, তার আগে কিছু উপকরণ দিয়ে দেবো। এরপরে জলটা দিলাম, জলটা দিয়ে আমি যেহেতু সিদ্ধটা একদমই হয়ে গেছে, এখানে আর ঢাকা চাপা দেওয়ার কোনো প্রশ্ন নেই, শুধু খালি একটু ফোটার অপেক্ষা। এরপরে দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনিটা না দিলে ডালের স্বাদটাই একদম অন্যরকম হয়ে যাবে। তারপরে আমি একটু হিং দিয়ে দেবো ওর মধ্যে। এই হিং দিয়ে ছোলার ডাল করলে আপনি যে কোনো রুটি, পরোটা, লুচি সব কিছু খেতে পারবেন। এবার লাস্টে একটু দিয়ে দেবো আমি ঘি, নামানোর সময় একটু ঘি দেবো। আর দিয়ে দেবো, আমি ডালটাকে পুরোটা একবারে ঢালতে পারিনি, হাফ হাফ করে ঢাললাম, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার কড়াই, ওই কারণে আমি এরপরে ওটার মধ্যে ঘি দেবো আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা করেছিলাম, ধনে, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, সেই মশলাটাকে দিয়ে দেবো। দিয়ে আমি এই মশলাটাকে দিয়ে দিলাম। এরপরে আমি সুন্দরভাবে এটাকে নেড়ে সমস্ত মশলাগুলো ডালের মধ্যে আর ঘিটাকে মিশিয়ে নেব। তা ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।